আমি কখনো এর মধ্যে এই 4-5 দিন গেছে আমি কোনো প্রেসের কাছে যাইনি, কোনো কাউকে কোনো কথা বলিনি। কিন্তু আজকে ভিডিও লিক ফিক হয়েছে, ভালো কথা, আমার কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে কোনো এক মহিলা মানে আমাকে যেদিনকে যাবো ইলেকশন কমিশনে তার আগের দিন ডেরেক ওব্রায়ান আমার কাছে একটা টেক্সট করে পাঠিয়ে দিল, বললো 7-8 জন এমপির নাম দিল, সেই 7-8 জন এমপির সিগনেচার একটা মেমোরান্ডামে সই করছে, যেটা ইলেকশন কমিশনকে দেওয়া হবে। সেই অনুযায়ী পার্টি অফিসে সন্ধ্যে 6:30 পর্যন্ত ডেরেকের সেক্রেটারি কিন্তু সেগুলো সই করিয়ে আমার কাছে 6:50 নিয়ে এসেছিলো, আমি সেটা সই করে দিয়ে দিয়েছিলাম। এরপর আরেকটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিস 9:20 যারা দিল্লিতে আছে তারা 9:20 পার্টি অফিসে আসবে, মানে আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে। আমি ডেরেককে ফোন করে বলেছিলাম, ডেরেক দেখো 10টার সময় যেতে পারবো না, কারণ আমার সুপ্রিম কোর্টে মামলা আছে। ডেরেক বলেছে তুমি দয়া করে এটা কাউকে বলো না, তুমি আসছো না। তো যাই হোক, তারপরে আমি সকালবেলাতে দেখলাম যে আমার ম্যাটারটা হতে হতে 11টা 11:15 হবে, আমি যেতে পারি আর কি। তো আমি ডেরেককে ফোন করবো না, আমি আসছি। আমি 10:05 ওখানে নেমেছি। নামার পরে আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন। আমার নাম যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি, ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না। নাম নেই আমি কি করব? শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয়েছে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে কখনো কমিউনিকেট করেনি। দেন সি সাউটেড যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করো না। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং, নো ডাউট অ্যাবাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফকে গিয়ে বলছে অ্যারেস্ট 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 মাই এমপি, অ্যারেস্ট মি। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি। আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি। আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। তো আমাকে তো সেটা দেখলে হবে না। আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড। আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না অন্য কথা, পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সিম্বলে, এখানে সিগনেচার কালেকশন করছো এমপিদের, ইটস নট এ প্রাইভেট ম্যাটার। চিঠি জমা দিতে পারেনি। ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে। কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল, জানি না। একজন এমপি করেছেন,
আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন, দেখে নিও তোমরা। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াকফ বিলে বলেছি। ভাই তুমি যদি কোনো একটা বিল বলতে যে সামান্য কোনো বিল, আমি নাম বলবো না, না আইডেন্টিফাই হয়ে যাবে, তাতে যদি তুমি 18 মিনিট নাও, তা ওয়াকফ বিল বলতে যে আমি 35 মিনিট নেব না? তুমি ইন্টারেস্টেড না হতে পারো, ভারতবর্ষে অনেকে ইন্টারেস্টেড আমি ওয়াকফ বিলে কি বলি সেটা শোনার জন্য ইন্টারেস্টেড। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো। আরো অনেক কিছু যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে, এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। সেটা আমি বলতে পারবো না, তো আমার অনেক ব্যাপারে অনেক কিছু সন্দেহ রয়েছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো, অমিত শাহের বিরুদ্ধে তো কখনো বলো না ভাই। রাজনাথ সিং এর বিরুদ্ধে, পীযূষ গোয়েলের বিরুদ্ধে তো বলো না। শুধু আদানি আর নরেন্দ্র মোদী, আর কেউ বিজেপির নেতা নেই যাদের বলবে না? সে আমি কি করব? আমি কি করতে পারি? যদি কেউ করে থাকে, আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে। এবং যে চিঠি গিয়েছিল ইলেকশন কমিশনে, যে চিঠি পড়েছে, তাতে সেই এমপি সই নেই। আমি কিন্তু এই ইন্টারভিউটা দিতাম না। তোমরা আমাকে বললে ভিডিও বেরিয়েছে দাদা, আপনি এখানে আছেন, আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে। যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি, সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট, ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো? হ্যাঁ জানিয়েছি, সেদিনকেই জানিয়েছি, ডেরেক জানিয়েছে, সুদীপদা জানিয়েছে, সুদীপদাকেও আমি জানিয়েছি। এটা কখনো হতে পারে? ভাবা যায়? ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ধরো তুমি আমি রয়েছি এখানে, ঝগড়া হয়েছে ভাই, কোনো কারণে ঝগড়া হয়েছে, হতেই পারে। কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে, আমি সিআইএসএফকে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে? She was showing her power as a member of parliament. তো who am I? আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক। আবার আমি বলছি, আমি কোটায় আসা লোক নই। আমি 2011 পরে এসে রাজনীতি করা লোক নই। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। দিদি একবার বলুক, আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব। মহিলা বলে এই নয়, সুন্দরী মহিলা বলে এই নয়, যার ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। There is a limit of the things. আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে। পার্টিকে লজ্জায় ফেলেছে। একটা কথা মমতাদি যদি বলে খুবই অন্যায় করেছে, আমি রিজাইন করে চলে যাব, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার রাজনীতি করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু এই অসভ্য এমপি আমি সহ্য করব না। রাজনীতি আমার ব্রেড অ্যান্ড বাটার নয়। বা কবে 40 বছর আগে, কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো, তাও হতে পারে না। যাকে ইচ্ছে গরম দেখানো যায় না, ইমোরাল কাজ করা যায় না। এটা তৃণমূল কংগ্রেস। লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি, অন্য কেউ করে না। তোমরাই বলো না, তোমরা তো রয়েছে, গলার আওয়াজ কার শুনতে পাও?
একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে। করে ডাকলে তো হবে না, মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওরা করলে হয় না। কোন অপব্যবহার করেছে, কোন পার্টটা অপব্যবহার করেছে? হ্যাঁ, কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা সৌগত রায়কে তো বলতে হবে। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। সৌগত রায়কে তো, শোনো, আমাদের দলের দিদির ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালকে একটা ভিডিও এসছে, তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। তারা বলুক না, তারা ঠিক করেছে, আমি ঠিক, যারা মহুয়ার জন্য, মহুয়াটা কেটে দাও, যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। শুনুন, 2-3টে কারণে অনেকে হিংসা হয়েছে। 2K কামরাজ লেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকআপ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ করেছে অনেকে। And speaking in the Wakaf bill and how it has been recognized by all the peoples of the country, you know, কি করব আমি? আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করব, আসলে আমি বলছিলাম যে আমাদের রাজ্য সরকারের তো বিশ্ব বাংলা ব্র্যান্ড আছে, তার দোকানে এয়ারপোর্টে, দেখো এগুলো তো আমি দোকানকে প্রমোট করা, না আমি এটা বলতে পারবো না কোন দোকান প্রমোট হবে কোন দোকান প্রমোট হবে না, সেটা তো দল থেকে ঠিক করবে, কোনো এমপি ঠিক করতে পারে না। সেই মিষ্টি দোকানে আপনি গেছেন কোনোদিন, সন্দেশ গেছেন? না আমি জানি না, আমি জানি না। আপনি সন্দেশ খেতে ভালোবাসেন? ভালোবাসে, আমি যাইনি কোনোদিন। আমার কনস্টিটিউয়েন্সি সন্দেশকে আমার চলে যায়। এতদিনের পর একটা মিষ্টি দোকানকে আপনারা প্রমোট করতে চান, কিছু নেই? আমি না, আমরা না, হ্যাঁ সেটা তাদেরকে বলো, আমার না বলুন। আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো, ওর খুব অন্যায় এগুলো, একটা সিগনেচার নিয়ে এত বড় বড় কথাবার্তা। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, দেখ বলো লেখো। সৌগত রায় কোনো দিন 2001 থেকে আমাকে চোখ পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখনো যদি প্রিয়দাকে গালাগাল দেয় ওদের গায়ে লাগবে সৌগত রায়। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর, টাকা তো নিয়েছে। আরেকটা ভালো জিনিস হয়, চোরগুলো সব একসঙ্গে বেশ সুন্দর এক জায়গায় চলে এসছে। কেউ এর কাছে গিফট দিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, কেউ নারদার টাকা খাচ্ছে, কেউ অমুকের টাকা খাচ্ছে। 2 নম্বরই লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না। না নিচ্ছি না, নেব না, এখন নেব না। তোমরাও জানো আমিও জানি কে সে, কে তোমাদের সঙ্গে মিসবিহেভিয়ার করে, কে বলেছিল
ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি। তার সে মমতাদি বুঝবে কি করবে না করবে। তদন্ত তো ওরা চেয়েছে, তদন্ত করুক, বলে দিক, ছেড়ে দিয়ে চলে যাবো, কি এসে যাচ্ছে আমার। ওইসব এমপি, নাড়ুয়ার চোর সৌগত রায়ের মতো এমপি, ওদের নিয়ে দল চলুক। যাকে বোঝাচ্ছ তুমিও বুঝছো, আমিও বুঝছি, ইন্টারন্যাশনালি ফেমাস না। আমরা তো এই গ্রামের মধ্যে, বড়জোর দিল্লি পর্যন্ত, লন্ডন আমেরিকা যাও তবে না বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারন্যাশনাল তো সব। আচ্ছা, এখানে কোন অলিভারের সঙ্গে আমরা হেনরির কিছু বন্ধুত্ব নেই? কে? অলিভার হেনরি একটা ওনার একটা পোষা আছে হেনরি। না না, সব বলো না, ওসব বলো না।